আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে আমি এখন বানাচ্ছি খুবই রিফ্রেশিং একটা অ্যারাবিয়ান লেমনেড। ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে যে এত মজার একটা ড্রিঙ্কস তৈরি করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। প্রসেসটা খুবই সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কয়েকটা লেবু নিয়ে লেবুগুলাকে গ্রেটারের এই অংশটুকু দিয়ে উপরের সবুজ অংশটুকু এভাবে গ্রেট করে নিয়ে নিব। সাদা অংশটুকু না, সাদা অংশটুকু হলে তিতা হবে। এই সবুজ যে অংশটুকু থাকে সেই অংশটুকু আমার এভাবে নিয়ে নিতে হবে লেবুগুলা থেকে। এইটাই কিন্তু লেবুর সমস্ত ফ্লেভার। এই যেরকম করে আমি গুঁড়াগুলাকে নিয়ে নিব, উপরের ছিলকাটা যেটা আছে আর কি। তো আমি প্রায় 4টা লেবুর থেকে এগুলা নিয়ে নিলাম। এই লেবুগুলো আছে এরকম, উপরের সবুজ অংশটুকু কোড়ায় নিয়ে নিচ্ছি। এর সাথে আমি স্বাদ মতো একটু চিনি মিলাবো। চিনি মিলাই এটাকে ঘন্টা 2 রেখে দিব। আমি বাইরে রাখতে পারি, ফ্রিজে রাখতে পারি। এই চিনিটা কিন্তু এর থেকে যে এসেনশিয়াল অয়েলটা আছে, যে এসেন্সটা আছে, লেবুর গন্ধটা, ওটা অ্যাবজর্ব করে নেবে, চিনিটাও গলে যাবে। এখন আমি এই লেবুগুলাকে কেটে ভিতরের রসের অংশটুকু নিয়ে নিব। বিচি থাকলে ক্ষতি নাই, ফেলে দিব, কিন্তু এই সাদা অংশটুকু যাতে না থাকে, কারণ ভিতরের অংশটুকু আমার ব্লেন্ড করে নিতে হবে। আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচে সাদা অংশটুকু বাদ দিয়ে উপরের যে পাল্পগুলো আছে এই পাল্পটুকুকে খালি নিয়ে নিব এইভাবে। এই যে এইভাবে শুধু পাল্পটুকু নিয়ে নিব, এই সাদা চোকলাটুকু ফেলে দিব। সাদা চোকলাটুকু কিন্তু তিতা, জাস্ট এই ভিতরে পাল্পটুকু আমার নিয়ে নিতে হবে। সবগুলা লেবুর আমি এভাবে পাল্পটুকু নিয়ে নেব, উপর সাদা অংশটুকু ফেলে দেব। তো আমি সব কটা লেবুর পাল্পগুলোকে নিয়ে নিলাম। এখন এইগুলাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। এই চোকলাগুলোকে ফেলে দেই। আর যে উপরের চোকলাটার সাথে মানে খোসাটা গ্রেট করে রাখছিলাম, ওর সাথে চিনি মিলাই রাখছিলাম, প্রায় ঘন্টা 2 মতো হয়েছে, যে সুন্দরভাবে চিনিগুলা গলে গেছে দেখেন। এখন এইগুলাকে আমার এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু পানি লাগবে, সেজন্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিনি আর লেগে আছে। এর সাথে দিচ্ছি আমি পুদিনা পাতা। এখানে প্রায় ধরলে 1 মুঠের মতো আছে। এই পুদিনা পাতা নিচ্ছি, আমি ভালো মতো ধুয়ে নিছি। আর এর ডাটা টাটাগুলোও রাখছি, যদি কালো ডাটা নোংরা টোংরা কোনো কিছু থাকে ওগুলো ফেলে দিছি। ফ্রেশ ডাটাগুলো সহ পুদিনা পাতাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে এখন একটু ভালো মতো ব্লেন্ড করে নেব, একদম মিহি করে ব্লেন্ড করে নেব এটাকে। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। নিয়ে এটাকে আমার এখন একটু ছেঁকে নিতে হবে। তো আমি একটা বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে এর উপরে এটা দিয়ে ছেঁকে নিব। ভালো মতো চেপে চেপে নিয়ে নিলাম। একটু ছাপা ছাপা টাইপের আছে, এগুলোকে ফেলে দিতে হবে। এই হলো আমার লেমনের মিক্সটা। এখন আমি লেমনেডটা বানায় দেখাচ্ছি। এখন এইটা চাইলে আপনারা কোনো একটা বোতলে ভরে ফ্রিজে 7-10 দিন এমনি রাখতে পারেন, অথবা ফ্রোজেন করে কয়েক মাস রেখে দিতে পারেন। ছোটো ছোটো আইস কিউবের মতো করে রেখে দিবেন। যখন খুঁজি তখন এক গ্লাসের মধ্যে দিয়ে একটু পানি ঢেলে দিয়ে মিশিয়ে নেবেন, হয়ে যাবে আপনাদের অ্যারাবিয়ান লেমনেড। তো আপনাদের আমি শরবতটা বানায় দেখাচ্ছি। আমি 2টা গ্লাসের মধ্যে কিছু বরফ দিয়ে নিব। গরমের দিন যথেষ্ট পরিমাণে বরফ দিতে হবে। এখন এর মধ্যে এই লেমনেডগুলো একটু দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আমি 2 ডাবল করে দিচ্ছি, যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। 2 পিস লেবুর টুকরা দিয়ে দিই। আর নর্মাল পানি। এখন একটু ভালো মতো ঘুটে মিশিয়ে দিতে হবে। উপরে 1 পিস করে লেবু দিয়ে দিই। এবার আমার দারুণ মজার অ্যারাবিয়ান লেমনেড। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার অ্যারাবিয়ান লেমনেড। এই গরমে কী যে মজা এটা খাইতে, একবার খাইলেই বুঝবেন।
যদি একটু বেশি বানান নর্মাল ফ্রিজে 5-7 দিন এমনি থাকবে, অথবা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আইস কিউবের মতো করে। যখন দরকার কয়েক পিস একটা গ্লাসে নিয়ে একটু পানি দিয়ে মিশায় তামা তামা করে খায়া ফেলাইবেন। 100% ন্যাচারাল, খুবই রিফ্রেশিং, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমালিল্লাহ।